से मुआज़्ज़म नूरे हुदा या गौसे मुआज़्ज़म नूरे हुदा मुख्तारे नबी मुख्तारे खुदा मुख्तारे नबी मुख्तारे खुदा सुल्तान दो आलम कुतुबे गुलाम सुल्तान दो आलम कुतुबे गुलाम है राज़ চট্টগ্রাম সিইপিজেড ব্যারিস্টার কলেজ রোড সংলগ্ন হাজী আব্দুল আলী সওদাগর বাড়িতে উদ্বোধন হলো নতুন একটি নান্দনিক মসজিদ। 28 ফেব্রুয়ারি শুক্রবার প্রথম জুমা আদায়ের মাধ্যমে উদ্বোধন হয় মসজিদটি। উদ্বোধনকালে মেহমানে আলা হিসাবে উপস্থিত হয়ে আলোচনা, খুতবা পাঠ ও নামাজে ইমামতি করেন সুবাহানিয়া আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি মাদ্দাজিলহুল আলী। তো প্যারা হাজরিন, ইয়ৌমুল জুমা এটাকে আগে বলতো ইয়ৌমুল আরুবা, এটার নাম ইয়ৌমুল জুমা কেন হয়েছে জানেন? রসুলে পাকের পূর্বপুরুষগণ এই দিনে বসে বসে আমার নবী যে আসবেন সেই জন্য জমায়েত হয়ে হয়ে আলোচনা করতেন। রসুল দুনিয়ায় তখন আসেন নাই। হুজুরের যে পূর্বপুরুষরা আছে, সিরত গ্রন্থ ইবনে হিশামের মধ্যে এটা বর্ণিত আছে, রসুলের পূর্বপুরুষরা বুঝতে পেরেছে যে আমাদের বংশেই সৈয়দুল মুরসালিন আসবেন, ইমামুল আম্বিয়া আসবেন, শফিউল মুজনিবিন আসবেন, রহমতুল্লিল আলামিন আসবেন। রসুল আসার আগে এই দিনটাতে ওনারা বসে বসে রসুলে পাক যে আসবেন সেটার আলোচনা করতেন। তো আলোচনার জন্য জমায়েত হতো না, হ্যাঁ, এই জন্য ইয়ৌমুল জুমা। আর সেই নামে আল্লাহ সূরাও একটা নাযিল করেছেন, সূরায়ে জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। সম্মানিত আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি ডক্টর বখতিয়ার উদ্দিন আল কাদিরি, মুফতি সগীর আহমদ আল কাদিরি, মাওলানা ইউনুস তৈয়বী যুক্তিবাদী, মাওলানা আব্দুল ওয়াহাব আল কাদিরি, মাওলানা হারুনুর রশিদ আনোয়ারি ও মাওলানা কারি ইলিয়াস আজম জালালি সহ অসংখ্য বরেণ্য উলামায়ে কেরাম। কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মেম্বার জাফর আহমদ, হাজী মোহাম্মদ মোতাহের ও মোহাম্মদ মিজানুর রহমান টিটু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশি টিভির পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যুক্ত হয়েছি চট্টগ্রাম ইপিজেডস্থ ব্যারিস্টার কলেজ রোডে হাজী আব্দুল আলী সওদাগর জামে মসজিদ থেকে। এই মসজিদটি আজকেই নতুন উদ্বোধন হয়েছে। হাজী আব্দুল আলী সওদাগর পাড়ার যারা রয়েছেন এখানে, ওনারা এই মসজিদটি নির্মাণ করেছেন। মসজিদটির উদ্বোধন হয়েছে একটু আগে। আমরা এখানে জুমার নামাজ আদায় করেছি আজকে প্রথমবারের মতো। আমরা কথা বলবো এই মসজিদ পরিচালনা কমিটির একজন দায়িত্বশীল মুরব্বীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এই যে মসজিদটা আজকে আপনারা নির্মাণ করেছেন, উদ্বোধন করেছেন, এর পিছনে আসলে অনেক শ্রম এবং অনেক আর্থিক এই ব্যবস্থার প্রয়োজন ছিল। অর্থ এবং শ্রম যারা দিয়েছেন তাদের সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। সকলের আন্তরিকতা ছিল বলে আজকে আমরা কামিয়াব হয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা একত্র থাকতে পারলে আমাদের অনেক আশা ভরসা পূর্ণ হবে। এবং আমি এই আজকের আয়োজনকে আমাদের নবপ্রজন্মকে উৎসর্গ করলাম। ধন্যবাদ। এই যে মসজিদটা নির্মাণ হলো, এখানে কি আগে কি মসজিদ ছিল নাকি? না না, এটা নতুন, সম্পূর্ণ নতুনভাবে। একেবারেই প্রিয় দর্শক, একেবারেই নতুনভাবে কিন্তু এই মসজিদটা নির্মাণ হয়েছে। আগে এখানে কোনো মসজিদ ছিলেন না। ওনারা হাজী আব্দুল আলী সওদাগর পাড়া যারা রয়েছেন ওনারা মিলেই এই মসজিদটা নির্মাণ করেছেন এবং আজকে এই মসজিদটার উদ্বোধন হলো। আপনারা আমাদের এই দেশিটি পেজে এটা লাইভ দেখতে পেয়েছেন এবং আমাদের প্রতিবেদনে এই মসজিদ নিয়ে বিস্তারিত থাকছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশি টিভির সাথে থাকুন। আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। এই মসজিদ নির্মাণ করতে গিয়ে আমাদের অনেক কিছুর প্রয়োজন হয়, যার মধ্যে জমি দান, অর্থ অনুদান, মালামাল, যারা আল্লাহর ওয়াস্তে মুক্ত হস্তে দান করেছে
সবাই এই দানকে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। এবং আরও অনুরোধ রইল যে উক্ত দানকৃত ব্যক্তিরা যেন ওই দান অব্যাহত রাখে, আল্লাহ তাদেরকে সেই জন্য হায়াতের ন্যাক আমল দায়ন করে। আমরা সবাই আজকের আসলে এই উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যটা আমরা সবাই জানি, এটা আমার নতুন করে কোনো কিছু বলার নাই, এখানে বক্তব্য দেওয়ার ব্যাপারও নাই। সকালের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই মসজিদ, আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে এখানে একটা আবাদতখানা হবে, কিন্তু আল্লাহর অশেষ রহমত আমরা এখানে একটা মসজিদই দাঁড় করাই ফেলছি, এবং সেটা আলহামদুলিল্লাহ। সেজন্য লাখো কোটি শুকরিয়ার আল্লাহর কাছে, এবং আরও শুকরিয়া জানাই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছ থেকে আমরা ইসলামটা পেয়েছি। এই মসজিদটা করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এবং সেক্ষেত্রে অনেকে আমরা আমাদের বাড়ির যে ছেলে পেলে বলতে মুরব্বী বলতে যারা আছেন, তারা যাদের কাছে গেছেন তাদের কাছ থেকে আমরা হেল্পটা পেয়েছি। এবং যদি হেল্পটা না পাইতাম তাহলে কিন্তু আমাদের এই মসজিদটা কোনোদিনও এভাবে দাঁড় করানো সম্ভব হইতো না। কেউ হয়তো বা বালি দিয়ে হেল্প করছে, কেউ সিমেন্ট দিয়ে, কেউ বিভিন্ন জনে বিভিন্নভাবে হেল্প করছে, সেটা বলে বোঝানো যাবে না। আসলে আজকের দিনটা আমাদের জন্য অনেকটা ঈদের দিনের মতো। কি জন্য? সেটা আমরা আমাদের আবেগের বহিঃপ্রকাশটা আমরা আসলে দেখাতে পারতেছি না। সেটা ব্যাপারটা হচ্ছে এরকম যে দানের মাধ্যমে, যে সবার অক্লান্ত পরিশ্রমে, সবার সহযোগিতার মধ্যে যে জিনিসটা আমরা দাঁড় করি, সেটা একটা অকল্পনীয় ব্যাপার আমাদের জন্য। যা হোক, এই মসজিদের যারাই এগিয়ে আসছেন, আমাদেরকে ইনশাল্লাহ নেক্সটে আমাদেরকে যে কোনো সাহায্যের ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে আমাদেরকে সঙ্গে সবসময় পাবেন, এবং এই মসজিদের পবিত্রতা রক্ষা করে আমরা যাতে সহিভাবে সবসময় নামাজ কালাম পড়তে পারি এবং মসজিদকে ঠিকমতো পরিচালনা করতে পারি, সেজন্য সবার দোয়া চাচ্ছি। উলামায়ে কিরামগণের আলোচনা, জুমা আদায়, মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে মসজিদে আগত মুসল্লিদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়। मुख्तार नबी मुख्तार खुदा, मुख्तार नबी मुख्तार खुदा, सुल्तान দেশি টিউ, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।